হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চনাস লাইফস্টাইল। হ্যাঁ, আজকে মাম্মামকে নিয়ে আমরা দেখেছো এত দুষ্টু না। আজকে মাম্মামকে নিয়ে মানে সকাল সকাল শুরু হয়েছে। এদিকে আয়, এদিকে আয়। আমি কিন্তু কিছু বলিনি, হ্যাঁ সবাই কিন্তু ভাববে আমি তোমাকে বকে দিয়েছি, মারিয়েছি তোমাকে। আস ওমা ওমা ওমা। আচ্ছা এই যে আমাদের শরীরটা ভালো নেই, তো মাম্মামকে তো ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি আজকে দুদিন পরে। খুব ঠান্ডা লেগেছে, ওষুধ চলছে 3 দিন ধরে চলছে ওষুধ। একই ওষুধ দিয়েছে, তার মধ্যে ডাক্তারবাবু মানে স্যার একটা ওষুধে আরও অ্যাড করেছে, মানে 3টে ওষুধ চলছে টোটাল। তো শরীরটা খুব খারাপ। শরীর কালকে রাতে তো সারা রাত ঘুমাইনি। ভোর 4টার সময় ঘুমিয়েছি, ভোর 4টার সময় ঘুমিয়েছি, 6টার সময় উঠেছি, কারণ ডাক্তার খুব তাড়াতাড়ি সকাল সকালই বসে। 6টা 40 থেকে 50-এর মধ্যে স্যারের কাছে পৌঁছে গেছি। ডাক্তার দেখিয়ে 7:30 পৌনে 8টা নাগাদ এসেছি। এসে ওকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দাঁড়িয়ে ও ঘুমিয়ে পড়েছে, কারণ সকালে তো ও জেগে থাকে না, ঘুমায়। ও ঘুমিয়েছিল, ও ঘুমিয়েছিল সেই ফাঁকে আমি রান্না বান্না তোমাদেরকে দেখাবোই। রান্না বান্না সমস্ত কিছু, ঘর মোছা, বাসন মোছা, কাঁচা ধোয়া করা, ওর খাবার করা, সমস্ত কিছু করে এই যে মাথা ব্যথা ঘষে আমি এখন একটু বসলাম। তারপরও ওর গরম জল করতে দিয়েছি, ওর খাবারটাকে করলাম। মানে কাজ শেষ হয় না। দু চোখে পুরো ঘুম, কারণ সারা রাত কালকে ঘুম হয়নি এমনিতেই। এই যে মেয়েটার জন্য না আমার একদম ঘুম ঘুম হয়নি, এই মেয়েটার জন্য। তো খুবই চোখ দুটো একদম বন্ধ হয়ে আসতে পারছি না, ওকে খাওয়াতে হবে আবার। এই যে স্যারের কাছ থেকে আসার পরে এসে মাম্মামকে খাইয়ে দিয়েছিলাম, বললামই তোমাদেরকে ভিডিওতে। মাম্মামকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, কোনো জেগে থাকে না। বিছানা কাটা ঝেড়ে ওকে ঘুম পাড়িয়েছি। এই যে ঘুম পাড়ানোর পরে এখন মাম্মাম ঘুমাচ্ছে, মশারি টানিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমার কাজ কিছু কিছু হয়েছে, এখন অনেক কিছু বাকি আছে, যে ঘর মুছবো, কারণ মাম্মাম ঘুমাচ্ছে। এই ফাঁকে ঘরটাকে এখন মুছে নিই। এই ঘরে বিছানাটাকে গোছানো পুরোপুরিভাবে হয়ে গেছে। এখন একটুখানি আমি এখন ভাত খাবো। এই সে ভাত বেড়েছি অল্প কটা, এটা হাজব্যান্ডকে দিয়েছিলাম, ও আবার বেশি অল্প কটা ভাত আবার আমার পাতে তুলে রেখেছে। যে ভাত আমার অলরেডি হয়ে গেছে। এখন করেছি হচ্ছে পাবদা মাছ, এই যে পাবদা মাছের তরকারিও করেছি। পাবদা মাছের তরকারি হয়ে গেছে, আলু আর ধনেপাতা দিয়ে নর্মাল যে পাতলা টাইপের ঝোল করে সেটা, সর্ষে পোস্ত দিয়ে করিনি। ভেন্ডি আলু ভাজা করেছি। এইদিকে হচ্ছে মা কালকে রাতে কাতলা মাছ করেছিল, দই কাতলা, ওটার মধ্যে আমি আবার 1 পিস পাবদা মাছ দিয়ে রেখেছি, আমার হাজব্যান্ড খাবে দেখে। আর এইদিকে আমি এখন যাবো রান্নাঘরে। এই রান্নাঘরের অবস্থাটা একটু খারাপ আছে, সমস্ত কিছু গুছিয়ে আমি আবার ভালো করে দেখাবো, কারণ আমার রান্না করতে একটু ছড়াই। আমি একটু পেঁয়াজি ভাজি, ফেসবুকে মানে রিল দেখতে দেখতে পেঁয়াজি ভাজা দেখেছিলাম, তো ওরকমভাবে তো আর করতে পারবো না। এই যে বাসন কত পড়ে রয়েছে, রান্না করেছি সেই বাসনগুলোকে পুরো মাজবো। এই যে প্লাস্টিক পড়ে আছে, যে কতগুলো কাঁচা আছে সেইগুলোকে ভিজাবো, অর্ধেক ভেজানো আর গরম জল করে, অর্ধেক নর্মাল জলেই ভেজাবো সার্ফ দিয়ে। আর এই যে আমি, চলো তাহলে আমি সমস্ত কাজ করতে থেকে পরে কথা হচ্ছে। এইদিকে আমার খিদে পেয়ে গেছে, এই যে পেঁয়াজি নিয়ে আর গরম গরম ভাত ঘি নিয়ে বসে গেছি। তো একটু খেয়ে নেব, তারপর বাকি কাজগুলোকে সেরে নেব। তো এইদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে। স্নানের পরেই ভিডিওটা করছি। এই যে আমার স্নানের পরে সমস্ত কিছু গুছিয়ে আমি কাজকর্ম সেরে ফেলেছি। বাসন মাজা হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, সিঙ্ক পরিষ্কার করা হয়ে গেছে, টেবিল পরিষ্কার করা হয়ে গেছে, বোতলে মামামের ফ্লাক্সের জলটা ভরেছি। আর এই যে রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, লাইটটা অফ করে দিলাম। বিছানাটা গোছানো ছিলই। আর এইদিকে এখনও মাম্মাম ঘুমাচ্ছে, যদিও তাই জন্য ভিডিওটা আমি করতে পারছি। এই যে এইদিকে আমার সমস্ত জামাকাপড় কাচা হয়ে গেছে, ছাদে অলরেডি আমি মেলে দিয়ে এসেছি। সেদিকে অলরেডি সেরকম একটা রোদ ছিল না, হালকা হালকা রোদ ছিল। এই যে এই যে এই যে এইদিকে আমার মাম্মামকে স্নান করানো হয়ে গেছে, খাওয়ানো হয়ে গেছে। এদিকে ওর ওই ভাতটাকে আমি রেডি করে রেখেছি। এইদিকে আমি ওর ভাতটাকে রেডি করে রেখেছি। আমাদের কি হয়েছে, আমাদের ঠান্ডা লেগেছে, আমরা আজকে ডাক্তার দেখিয়ে এসেছি, আমাদের খুব ঠান্ডা লেগেছে, তাই না? তাই পাপা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিল। আমার ওষুধ হচ্ছে, মানে ওষুধ খাচ্ছি, তাই তো? হ্যাঁ, সব বোঝে। ওইখানে খুঁটে খুঁটে কি করছে। এই যে শুনি শুনি, শোনো শোনো শোনো,
এদিকে আমি বিধ্বস্ত অবস্থায়। অবস্থাটা দেখো। মাম্মামের তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে 2 দিন ধরে। ওষুধ প্রথম দিনকে খাইয়েছিলাম, কোনো কাজ হয়নি। এবার 2 দিন মতন দেখি, যেহেতু ঘরে ওষুধ মানে আনাই থাকে, তো সেই ওষুধগুলো খাইয়েছি। খাওয়ানোর পরও ঠান্ডাটা কমছে না, সেই নাক থেকে জল পড়তেই আছে। তো কি করবো, কিছু করার নেই, ডাক্তারের কাছে তো নিয়ে যেতে লাগবেই। তো দেখি মুখটা দেখি। আমি ওকে এক্ষুনি স্নান করালাম, স্নান করিয়ে আমি পাউডারটাকে এখানে রেখে গেছি। রেখে এখান থেকে জাস্ট আমি ডালটাকে নামাতে গেছি, আর এই দেখো এর মধ্যে কি করেছে। আমি ভালো জামা কাপড়গুলো পরালাম, পুরো পাউডার মাখিয়ে কি করেছে। এই যে কি করছো তুমি? কি করেছো? হ্যাঁ, তুমি এই পাউডারগুলো ফেলে দিয়েছো কেন? এই যে এখন কোনো কথা নেই এখন। কি করেছে, নিচেও চলে গেছে, কোলের মধ্যে বেশি, যে পুরো এটা পাউডারে ভর্তি। একটু একটু করে ঢালি, এর জন্য পুরো বেশি করে পাউডার আমি ঢালিই না। কালকে একটু ঢেলেছি, যে টিপটা পরাবো, টিপটা পরাই, টিপটা পরিয়ে দিয়ে সরিয়ে রাখবো। এই নিমেষের মধ্যে সব কিছু তছনছ করে দেয়, বিরক্তি লেগে যায় আমার। ঠান্ডা লেগেছে, কোনো হুঁশ নেই। পাউডার মেখে বসে আছে, ভূত সেজে বসে আছি আমরা। পরিষ্কার করি। আর এদিকে আমার স্নান টান কিচ্ছু হয়নি। ভাত রান্না করলাম, ডাল করলাম, ডিম ভাজা। দেখো হ্যাংলাটাকে দেখো, খেতে দেয় না, মা বাবাকে কিচ্ছু খেতে দেয় না, চালিয়ে খায় আমাকে সারাদিন। চল তোকে দিয়ে আসবো হসপিটালে, চল তোকে দিয়ে আসবো, লাগবে না আমার এই মেয়েটাকে। তো এবার যে ব্যাপারটা হলো, মাম্মাকে তো স্নান করালাম, তোমাদের তো ভিডিওতে আমি সেটা তো দেখালামই। আগের দিনের ব্লগ আর কালকের ব্লগটা আমি অ্যাড করে দেবো বলে ঠিক করেছিলাম। এবার হচ্ছে সন্ধ্যাবেলা, এবারে দুপুরবেলা স্নান করানোর পরে মাম্মামকে রেডি করালাম, পাউডার আমাকে তো পুরো গুছিয়ে গেছে, ভালো কথা। এরপরে ওকে আমি পরিষ্কার করিয়ে দিয়ে আমি ওকে ওই ঘরে নিয়ে গেছি। ও এই ঘরে পড়েনি, ও ওই ঘরে পড়েছে। ওকে আমি ওই ঘরে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে ওর পাপাও এসছে, পাপা আসার পরে খাওয়া দাওয়া করেছে। কালকে তো ওয়েদারটা একদমই খারাপ ছিল, মানে কয়েকটা দিন ধরে ওয়েদারটা খারাপ চলছে, সেরকম রোদ নেই। তো আমার জামা কাপড়ও কোনো কাচাকুচি ছিল না আমার। তো নর্মাল আমি ভাত করি, ভাত আর ডাল করেছিলাম, আলু সিদ্ধ আর ডিম ভাজা, আর আগের দিনে হচ্ছে তরকারি ছিল, ওই দিয়ে আমাদের হয়ে গেছিলো, মানে হয়ে যাবে সেইভাবেই। এবার ও আগে খেয়ে দিয়ে চলে গেছে, মানে ওর পাপা খেয়ে দিয়ে চলে গেছে, আর আমি খাবো। ওর পাপাকে আমি বললাম যে তুমি একটু বসো, আমি একটু খেয়ে নিই, তারপরে তুমি যাও। মানে বলে না, মানে হওয়ার থাকবেই, মানে যেটা হওয়ার সেটা হবেই, তো কিছু করার নেই। মানে এতটা ওকে যত্ন করে রাখি, প্রত্যেকটা মা বাবাই তার সন্তানকে যত্ন করেই রাখি, এটাই স্বাভাবিক। মানে এতটাই চোখে রাখি ওকে। 1 মিনিট। এই যে সুইচ বোর্ডটাকে বাবা করে খুলছে, আর এই যে তার জন্য আমাকে একটুখানি যে একটা দেবো একটা পচা মেয়ে এই। তো এবার যেটা বলছিলাম, মাম্মাম সুইচ বোর্ডে হাত দিচ্ছিলো বলে ওকে আমি সরালাম, মানে এতটা দুষ্টু হয়েছে। এবার আমি কালকে ওই ঘরে বললামই, পাপা জাস্ট খেয়ে দিয়ে গেছে, খেয়ে দিয়েও বেরিয়েছে, আর আমি আলু সিদ্ধটা মাখা করবো। আগের থেকে মেখে রাখিনি, কারণ ঠান্ডা হয়ে যাবে, তো গরম খেলে কি ব্যাপারটা, আমার গরম খেতেই ভালো লাগে। এবারে আমি আলু সিদ্ধটা মাখছি খাটের মধ্যে, ওই ঘরে খাটের মধ্যেই ওকে আমি বাটি আর চামচ দিয়েছি, বাজিয়ে খেলা করছি। এবার ব্যাপারটা হচ্ছে চোখে নিমিষের মধ্যে, মানে অন্যান্য দিন পড়ে যায় আমি ফটফট ধরে ফেলি, কিন্তু কালকে কি হয়ে যায় আমার এতটা খারাপ কষ্ট, না আমি নিজের চোখে দেখেছি, মানে ওর পড়ে যাওয়ার ব্যাপারটা, ধপাস করে খাটের থেকে পড়ে গেল, মানে আমার তো হয়ে গেছে।
সঙ্গে সঙ্গে পাপাকে আমি ফোন করি যে তাড়াতাড়ি তুমি বাড়িতে আসো, মেয়ে পড়ে গেছে খাটের থেকে। মানে আমাদের কান্নাকাটি একবার আমি বিশাল বাজে অবস্থা, মানে এই জায়গাটা ফুলে গেছে দেখাচ্ছে। আমি হালকা এখন একটু কমেছে। মামা একটু বসো, আমি একটু কথা বলি না, একটু বসো। তো আমারটা একদম হয়ে গেছে। সেই আমার কাকি শাশুড়ি, মামা শ্বশুর, মানে আমার শাশুড়ি, হাজব্যান্ড সবাই আসে। মেয়ে, আর সব থেকে বড় কথা, মেয়ে কান্না করতে হয়, দুবার বমি করেছে। এবার বমি করা তো এখন ভালো না, পরে মাথা যদি পরে চোট লাগে, এর আগেও অনেক পরে মানে মাথার মধ্যে চোট পায়, আমি সঙ্গে সঙ্গে আর্নিকা খাইয়ে দিই। কালকে আমার মানে এতটাই বাজে অবস্থা, আর্নিকাটা কোথায় রেখেছি খুঁজেই পেলাম না। মানে এই আমি সবসময় চোখের সামনেই রাখি, যাতে আমি না থাকলেও যাতে কেউ পাশে থাকে, যাতে সে খাওয়াতে পারে। মানে কালকে ওর কপালটা এতটাই খারাপ, সেই আর্নিটা মানে ওর কাছ থেকে ফোন করে 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 শেষে আমার কাকিমণি আমার মামা এনে দেয়। তারপর ওকে খাওয়াই, তারপর একটু বমিটা বন্ধ হয়। মানে দুবার বমি করেছে, আর এরপর আর করেনি। তো এই ডাক্তার তো আমি অবশ্যই দেখাবো, দুপুর থেকেই আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, মানে সবার চেষ্টা করছে। ডাক্তার দুপুরবেলা কোথায় অ্যাভেলেবেল নেই। এবার যে ডাক্তারকে আমি দেখাই, কালকে তার আগের দিন যে ডাক্তার আমি দেখিয়ে নিয়ে এসেছি ঠান্ডা লাগার জন্য, ঋষি দাসকে, কালকেই আমি ওনাকে কন্ট্যাক্ট করি। উনি বলে সন্ধ্যে ইচ্ছা করে তো উনি বসবেন সন্ধ্যে 7টা থেকে। এবার সন্ধ্যে 7টা থেকে বসবে। তো কালকে আবার বৃষ্টি, ঝিরি 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 বৃষ্টি। সেই কালকে ওকে দুপুরবেলা মানে বিকেলবেলা ঘটনাটা ঘটে, 3টে নাগাদ ঘটনাটা ঘটে, 4টে নাগাদ এই বাড়ি থেকে শাশুড়ি মা ওই বাড়িতে নিয়ে যায়। তো আমার ঘরে টুকটাক কিছু কাজকর্ম ছিল, সেইগুলোকে সারিয়ে, মানে কালকে খাওয়ার একদমই রুচি নেই আমার, খেতে তো একদমই ইচ্ছা করছিল না। জামা কাপড়গুলোকে গোছায়, কারণ সব তছনছ করে খুঁজেছিলাম আর্নিকাটা, তো ওগুলো সব না গুছিয়ে গেলে হয়। সমস্ত কিছু গুছিয়ে আমি 5টা নাগাদ ওই বাড়িতে যাই। 7টা নাগাদ, 7টার একটু আগে আমরা ডাক্তারের কাছে বের হই। সেই ইচ্ছাগুলো তো কোথায় বসে আমরা জানি না। সেই এক জায়গায় ভুল এসপি মেডিকেল স্টোরে চলে গেছে ভুলবশত, এখানে তো সোমবার আর বুধবার বসবেন, জানি না। মানে মাথাটা এতটাই আমাদের কাজ করছিল না, এখানে যা বলছো আমাদের তো বারবার করে ক্যামেরাটা কেমন অফ করতেছে, মানে মামাম যা করে না, মানে বিছানার মধ্যে পাল্টি পাল্টি, তাই কি বিচ্ছিরি একটা ব্যাপার। তো যাই হোক, মানে কালকে ভুলবশতভাবে ইচ্ছাপুরে উনি দুটো জায়গাতে হয়তো বসেন, একটা হচ্ছে এসপি মেডিকেল স্টোর আর একটা হচ্ছে আশীর্বাদ, ওটা একটা মেডিকেল শপ টাইপেরই একটা জায়গা। তো এখানে আশীর্বাদে বসবেন। সেই মানে আধা ঘন্টা ধরে মানে ইচ্ছাপুরেই ঘুরছি, মানে খুঁজে পাচ্ছি না। ওই জায়গাতে যাওয়া হয় না দেখানোর জন্য, আমাদের এই ব্যারাকপুরে ধনিয়াপাড়াতেই দেখায় মামাকে। সেই ডাক্তারকে খুঁজে পাই। ডাক্তারবাবু যখন বলেন যে না, ভয়ের কিছু নেই, যদি খুবই বমি করে, অত্যাধিক বমি করে, খুবই অত্যাধিক কান্নাকাটি করে, তাহলে একটা মাথা সিটি স্ক্যান করাতে হবে। তো ভগবানের কৃপায় সেই সমস্ত কিছু সিমটম দেখা যাচ্ছে না। আর ওষুধপত্র তো যা দিয়েছিল সেগুলো কালকের থেকেই, মানে ডাক্তার দেখানোর আগের থেকে আমার খাওয়াচ্ছি। অনডেম যেটা বমির ওষুধ, প্লাস হচ্ছে যে থার্মোফব জেল, যেটা মাথাতেই যে দেখাচ্ছে আমি একটু হালকা একটু ফোলা আছে, বাড়িতে হালকা একটু ফোলা আছে। তো কালকে আমার মেয়েটার ওপর দিয়ে বিশাল একটা ফাড়া গেছে, কষ্টও হয়েছে কালকে স্বাভাবিক। মানে আমার তো রীতিমতো ঘাট পা কাঁপছে, মানে যেটা হয় প্রত্যেকটা মায়েরই। তো প্রচণ্ড খারাপ লেগেছে। তারপর থেকে আর শরীরটা খারাপ হয়ে গেছে, মানে রাত্রিবেলা মাথাটা আমার যন্ত্রণা, মানে ভালো লাগছে না শরীরটা, মাথা কেমন গোলাচ্ছে, মানে আর মাথা যন্ত্রণা বলে আমার একটু বমি বমি ভাব হয়, বমিও করে ফেলি মাঝে মধ্যে। তো এই যে এখন আর প্রচণ্ড গোলাটা ব্যথা আছে, আজকে দুপুরবেলা সেভাবেই কিছু খেতে পারিনি, গোলাটা ব্যথা না, কিছু খেতে ভালো লাগছে না। তো আজকে ভিডিওটা পোস্ট করার কথা, আজকে তাহলে করতে পারলাম না, কালকে এডিটটা করলাম কোথায়, সেই মতো ভিডিও করার মানে আমি সেটাই ছিলাম না আমি। তো এই হচ্ছে ব্যাপার, মানে পড়বে, সবাই বলে খাট থেকে পড়ে যাবি, খেয়াল রাখবি খেয়াল রাখবি। তো কালকে আর খেয়াল রাখতে পারলাম না, কালকে পড়েই গেল মেয়ে, বিশাল জোরে মাথায় আঘাত তো পেয়েছে। হ্যাঁ মাম্মাম, সোনা মাম্মাম, আমার মাম্মাম সোনা কাকে পড়ে গেছে। এই যে হ্যালো, সবাইকে একটু হ্যাঁ করে দাও, একটু হ্যাঁ করে দাও। এই যে মাম্মাম এখন খেলা পেয়েছে, মাম্মাম এই যে গুন্ডু বসালে, গুন্ডু বসা, এই যে এই যে দেখো দেখো, এই যে এই যে মাম্মাম মাম্মাম, এই যে নাও নাও, এই যে মাম্মাম, এই দেখো এই দেখো, এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা ফোলাটা আছে, ওষুধ লাগিয়ে দিয়েছে থার্মোফব জেলটা, ওষুধ চলছে। মানে কি বলবো, মাম্মাম মাম্মাম সোনা, ওই যে আমার সোনা সারা দেয় তো, দেখে আমাদের লালু পোষছে না, ও তো লালু লালু পোষছে তো। এই যে মাম্মাম, এই যে এই যে এই যে এই যে হ্যালো সোনা। তো আর কি দেখাবো মাম্মামকে, আজকে আর সারাদিন আর ভিডিও করিনি। আজকেও ওয়েদারটা মানে বৃষ্টি বৃষ্টি টাইপের ওয়েদার, কটা দিন ধরে যেরকম হচ্ছে। আর এইদিকে যদিও গরমটা কম আছে,
যতই গরম কম থাকতো আমাকে তো পাখা চালিয়ে রাখতেই হচ্ছে। পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছে, এই ঘেমে মানে ভিজা থেকে থেকেই ওর ঠান্ডাটা আরও বসে যাচ্ছে আস্তে আস্তে আস্তে। কাশিও হয়েছে, ওষুধ তো চলছেই, ওষুধ তো খাওয়াচ্ছি। এখন দেখি কি হয়। তাহলে আজকে আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা এখানে আমি শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তাহলে দেখা হচ্ছে পরে ভিডিওতে।